এই যে সেই পায়েস একবার দারুণ হয়েছে। এটা করেছে ইয়ে দিয়ে, তোমার পাটালি বলে না, খেজুর গুড়ের যে পাটালি হয় সেই পাটালি দিয়ে করেছে। অসম্ভব খেতে লাগছে। আমি খেয়ে দেখলাম, দারুণ লাগছে খেতে, সুপার হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আমরা সকলে খুব ভালো আছি। তোমরা এখন দেখছো ফ্যামিলি জীবন চ্যানেল। এই চ্যানেলে তোমাদের স্বাগত এবং ফাটাফাটি ভিডিও নিয়ে আজকে নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হয়েছে। তোমাদের সকলকে একবার ড্যাশ ভরা ভালোবাসা। সাত সকালে আমরা বিভিন্ন কাজ শুরু করে দিয়েছি। আমি তো অনেক ভোরে উঠেছি, কারণ আজকে একটা ইন্টারেস্টিং সফর আছে, সেই জন্য আমি অনেক আগেই উঠে পড়েছি। উঠে তো এদের যা কাজ আমি অর্ধেক একাই করে দিয়েছি, মানে 50% কাজ আমি একাই করে দিয়েছি। মানে বাড়ির ধরো সকালে উঠে ঘর বাড়ি যে মালপত্রগুলো ছিল রাতে সেগুলো সব বার করে দিয়েছি, তারপর থালা বাসনগুলো বার করে দিয়েছি। আর এরা তখন দুই বোনে তো একবার নাক ডেকে ঘুমাচ্ছিল, তাই বলে এখন উঠলো। আর এই উঠে মাত্র দুই বোনে মিলে থালা বাসন কাছে ধুয়েছে, আর কিছু করেনি। আর বাকি সব কাজ আমি করে দিয়েছি, ওদিক চাও করে দিয়েছি। আর আমরা একটু ভ্রমণে বার হব, তার সঙ্গে একটু শপিং আছে, সেই জন্য গাড়িও রেডি করে ফেলেছি। দেখো গাড়ি আমি সব খুলে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে ফেলেছি। এই দেখো গাড়ির যে কভার ছিল সব খুলে পুরো মুছে পুরো রেডি করে ফেলেছি, সব রেডি। এখন শুধু চাটা খেতে পারলেই হবে। তাই এরা এখনও মুখ ধুতে পারেনি। সাকিবও তাড়াতাড়ি করছে মুখ ধোয়ার জন্য এখন। আর পম্পা কয়েকটা জামা কাপড় সব ধুয়ে নিচ্ছে, শম্পা মুখ ধুয়ে নিচ্ছে, সব নাম সবাই মুখ ধুচ্ছে। এরা শুধু মুখ ধুলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর তোমাদের আগেই বললাম যে আমি তো পুরো কাজ সব আগেই রেডি করে দিয়েছি, তাই ওদের কোনো কাজই ছিল না। তা আজকে ভিডিওটা এইভাবেই শুরু হলো এবং আমি সব কাজ করে দেওয়া অনেকটা সহজ হয়ে গেল। এখন আমরা চা নাস্তা খেয়ে বার হবো। তা কোথায় যাচ্ছে সেটা এখন বলবো না, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তারপর একটু পরে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আজকের পুরো ভিডিওটা কি হচ্ছে তোমরা দেখতে থাকো। তো যে দেখতে পাচ্ছ, এই যে থালা বাসন কটা আমি সকালে বার করে দিয়েছিলাম ঘর থেকে, একটু কটা যেগুলো রাতে ছিল সেটা বার করে দিয়েছে, সব ধুয়ে নিল দুই বোন মিলে। আর রাতের কিছু তরকারি ছিল সেটা আমি সব গরম করে রেডি করে রেখে দিয়েছি। চাটা চাবি দিয়ে চলে এসেছি, প্রায় হয়েই গেছে। সোহানা এখন ব্রাশ খুঁজে পাচ্ছে না কোন ব্রাশ দিয়ে মুখ ধোবে, কারণ ওর যে ব্রাশটা সেটা কি হয়েছে, সাকিব মুখ ধুচ্ছে। হ্যাঁ, ও দিদির মুখ ব্রাশ নিয়ে মুখ ধুচ্ছে, কারণ সোহানা ব্রাশ পাচ্ছে না। আর সাকিব ব্রাশটা আছে, ওটা সোহানা নেবে না। আর সব নেবে নিজস্ব ব্রাশ, নিজে ব্রাশ দিয়ে মুখ ধুচ্ছে। তো চলো তাতে মুখ ধো, তাতে মুখ ধো। টাটা। তো আমরা এক্ষুনি বার হবো বলে খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করছি। আজ ব্রেকফাস্টে মেনু দেবো কত বলি। এখানে আছে ফুলুরি, আগের দিন ফুলুরি করেছিল সুজি দিয়ে ফুলুরি, সে ফুলুরি। এখানে আছে মুড়ি মিষ্টি দু রকমের, ওদিকে গজা, এদিকে আলু ভাজা, চানাচুর, ভুজিয়া, বিস্কুট। এগুলো দিয়ে যে যা পারবে সেটা খাবেন নিজের ইচ্ছা মতো, সব সামনে রেখে দেওয়া হয়েছে। তাছাড়া এদিকে ফল টল আছে, এখানে ফলগুলিও আছে, কলা আছে, যে যেটা পারবে সেটা খেতে পারবে আজকে। আর তাড়াতাড়ি খেতে হবে, সময় কম, ওই জন্য তাড়াতাড়ি করছে। আর এদিকে আমরা যেহেতু বাইরে যাচ্ছে, এসে খাবার তৈরি করে খেতে দেরি হবে, সেই জন্য আগে থেকে একটা খাবার রেডি করছে। অর্থাৎ 10টা-11টার সময় যে নাস্তাটা খেতে হয় সেটা আগে থেকে পম্পা রেডি করে দিয়ে যাচ্ছে। সেটা কী করেছি দেখো, এই দেখো এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছে, অর্থাৎ পায়েস করছে। এই যে দুধ আছে, ঘি দিয়ে পায়েস করছে, গোবিন্দভোগ চালের পায়েস করছে। এটা করে রেখে দিয়ে যাচ্ছে, আমরা রেখে যাব, তৈরি করে রেখে যাবো, এসেই যাতে খেতে পাই। তারপর দুপুরে খাবার এসে তৈরি করব। দুপুরের খাবার যেটা তৈরি হবে সেটা স্পেশাল খাবার, সেটা এখন বলবো না তোমাদের, তোমরা পুরো ভিডিও দেখলে তবে বুঝতে পারবে স্পেশাল খাবারটা কী তৈরি হবে। আমরা তাড়াতাড়ি কাছে ব্রেকফাস্ট করে নিই, তারপর রেডি হয়ে এক্ষুনি বার হবো। বলছিলাম না যে আমরা একটু বার হবো, ঘুরতে যাব। তাই যে ঘুরতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি পূর্বস্থলী একটু ঘুরবো। আর এই 4 চাকা অনেকদিন বার করা হয়নি, তাই একটু ইঞ্জিনে গরম করে নিয়ে আসি, ঘুরেও আসা হবে। আর কিছু শপিং আছে, কেনাকাটি আছে, ওই যে সম্পারে এসছে, ওরা কিছু কেনাকাটি করবে, সেই জন্য ওদেরকে নিয়ে যাচ্ছি, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। তা চলো আমরা পূর্বস্থলীতে ঘুরে আসি। চলে এসেছি এখন পূর্বস্থলীতে, যে কেনাকাটি করবে। এই যে আমরা দোকানে ঢুকেছি, কাস্টমার এখন ঢুকছে, যে দোকানে আমার মালকিনী পূর্বস্থলী। তো দেখে সোনার কী কিনা, দেখে সোনার কিছু নেবে, সাকিবের, সম্পার, শবনম, সবার একটা দুটো করে কেনাকাটি আছে। খুব বেশি কিছু নেই আজ কেনাকাটি, অল্প কিছুই কিনবে। তাদের কী কী চয়েস করে তোমরা দেখো। তার
কেনাকাটা চয়েস করে দেখ, তারপর তোমাদের দেখাচ্ছে যে কী কিনছে। তো এই ঘরে আপাতত এই যে হুডি, এটা মানে সোয়েটারের মতো হাইনেক যে হুডিগুলো হয় মাথায় দেওয়া, সেই একটা সোয়েটারের মতো একটা চয়েস হলো। আর এখানে আমাদের আর কিছু নেওয়া নেই এ ঘরে। আবার পরে একটা যে ঘর আছে ওই ঘরে আবার চলে যাচ্ছি, ওখান থেকে কী চয়েস করে দেখি, তোমরা দেখতে থাকো। পূর্বস্থলী বাজার করে আমরা এখানে ফিরলাম। বাজার মানে একটু শপিং কাজ ছিল আর একটু ঘুরতে গেছে, তোমার শুনলে তা কেনাকাটি হয়ে গেছে। তাতে চলে এলাম বাড়ি এসে আবার বললাম রান্না বান্নার ব্যাপার আছে, যেহেতু বাড়িতে কুটুম আছে। তা রান্নাটা একটু পরে তোমাদের শেয়ার করছি। আর কী কী কিনলো সাকিব সোহানা দেখো, সাকিবের আন্টি কী কিনে যাবে, এগুলো হচ্ছে সোনার আর্ট পেপার, ওরা ড্রয়িং খাতা, বিস্কুট, এগুলো কালার, 2 রকমের সাবান, চা, লেবু, পাতি লেবু, আবার এটা কি কমলা লেবু, সোনার ফেয়ার লাভলি শীতের, আরও ভ্যারাইটিস কিছু আছে। আর পোশাক কী কী কিনেছে এখন দেখাইনি, দেখি পোশাক কী কী কিনেছে তোমাদের একটু পরে দেখাচ্ছি। তারপর তো কেনাকাটি হয়েছে। সোনা কী কী পোশাক কিনেছে দেখাও একটু নিস। আমরা এসে পোশাক ছাড়ছি। তোমার সঙ্গে থাকো, আমরা একটু পরে তোমাদের শেয়ার করছি কী কী কিনেছি। এখন রান্না বান্নার কাজটা আগে করতে হবে, কারণ বেলা হয়ে গেছে অনেকটা, তাড়াতাড়ি তাও চলে আসলাম। একটু থাকো সঙ্গে, আমরা পরে তোমাদের শেয়ার করছি। পছন্দ হয়েছে সব? তা বাড়ি এসে যে রান্নার কাজ বলছিলাম সেই রান্না চাপিয়ে দিয়েছে। দেখো আজকে বিরিয়ানি হবে কুটুমের জন্য। তো বিরিয়ানির জন্য ওখানে জল গরম হচ্ছে, ভাত হবে ওটা। চিকেনটা আমরা বাড়ি আসার সময় নিয়ে চলে এসেছিলাম দোকান থেকে, একবারে চিকেনের পম্পা কেটে রেডি করে ফেলেছে, পেঁয়াজটা কেটে ফেলেছে। আর এখানে আলুটা সিদ্ধ হচ্ছে, আর একটুখানি হলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপর ভাজবো, পেঁয়াজটাও ভাজা হবে, সব রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো তখন তোমাদের দেখালাম না যে আমরা খাবার রেডি করে দিয়ে রেখে যাচ্ছি, যাতে বাড়ি এসে টাইম কম লাগে, মানে আলাদা করে খাবার করতে টাইম লাগতো। আমরা যে পায়েস করে রেখেছিলাম যাওয়ার সময় আগেই পম্পা করে রেখেছিল, ঘুরতে যাওয়ার আগেই, এই যে সেই পায়েস একবার দারুণ হয়েছে। এটা করেছে দিয়ে তোমার পাটালি বলে না, খেজুর গুড়ের যে পাটালি হয় সেই পাটালি দিয়ে করেছে, অসম্ভব খেতে লাগছে। আমি খেয়ে দেখলাম দারুণ লাগছে খেতে, সুপার হয়েছে। তো সবারই খাওয়া হয়ে গেছে, শুধু পম্পার আমি বাদ আছি। আমি এখন খাওয়া শুরু করেছি, কারণ আমি এটা খেয়েই আবার আলু ভাজতে শুরু করবো, সেই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর পম্পা কাজগুলো সব গুছিয়ে দিলে ও আসছে, ও সে খাবে। এবার গ্যাপে গ্যাপে আমার খেয়ে নেবো, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। এদিকে টাইম ওটা হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করছি, নাহলে খাওয়া দাওয়া লেট হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, আমরা খাওয়া দাওয়া করে এরপর রান্নাটা করে নিই, তারপরে পরবর্তী কাজ তোমাদের একটু পরে শেয়ার করছি। তো ফাইনালি আমাদের রান্নার কাজ কমপ্লিট করে ফেলেছি, এখন চান করবো। চান করার আগে আরেকটু কাজ আছে, এই যে বাড়িঘর মুছতে হবে, পম্পা তো সময় পাচ্ছে না। আর এদিকে দেখো প্রতিদিন যেটা দেখো একবার প্রচুর জামা কাপড় রোদে দিয়েছে, কিন্তু একটাও শুকায়নি, কারণ রোদের তাপমাত্রা খুব কম। আজ মনে হচ্ছে খুব শীত পড়বে, উত্তরে হাওয়া আসছে, তা ঠান্ডা আবহাওয়া মনে হচ্ছে ভালোই বোঝা যাবে। আর আগের দিন যে পেঁয়াজগুলো ছিল ঘরে সেগুলো এখানে রোদে দিয়েছে, এগুলো পচ ধরেছে, আর সব কল বেরোচ্ছে শীত পড়ছে বলে। তা আমি চান করবো, তা চান করার আগে আবার প্রচুর ডিউটি পড়ে গেল, পম্পারও প্রচুর কাজ। এই যে কত থালা বাসন দেবো, মনে হচ্ছে বিয়ে বাড়ির কাজ করছে, এতগুলো থালা বাসন ইউজ করা হয় লেখনি ওই বিরিয়ানি কাটা রান্না করতে গিয়ে। তো ওইদিকে ধুয়ে নিয়ে ও করুক, চান করুক, ততক্ষণে আমি আর ঘরটা একটু মুছে দিই, তারপর আমি আবার চান করবো, তাহলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এবং জোর কদমে একবারে বেশ ফাটাফাটি খাওয়া দাওয়া হবে আজকে বন্ধুরা, জোর কদমে একবারে বিরিয়ানি খেয়ে সব একবার টাপ হয়ে গেছে। তা বাকি লোকগুলো বাড়ি সব ঘুমিয়ে আছে, এখন বিকেল হয়ে গেছে। আর বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, দেখতেছি পোশাক দিয়ে বুঝতে পারছো, চরম ঠান্ডা পড়ছে আজকে, মনে হয় যেন আজ ভীষণ ঠান্ডা পড়বে। তা আমি বাইরে এসে শুধু তোমাদের সঙ্গে কথা বলছি। বিরিয়ানি খেয়ে দারুণ ঘুম পেয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে, সাকিবের মা, সোহানার আন্টি, ওর আঙ্কেল, শবনম সবাই ঘুমাচ্ছে। আমি একটু বাইরে এলাম, বাইরে এসে তোমাদের সঙ্গে গল্প করছি। তা বন্ধুরা, আজকের দিনটা এভাবেই কাটলো এবং খুব ফাটাফাটি দিন হলো, দিনটা দারুণ কেটেছে এবং খুব মস্তি হয়েছে। তাই প্রায় শেষের দিকে একটু সূর্যের আলো আছে, কিন্তু ঠান্ডা পড়ছে বিকেল থেকেই, চরম ঠান্ডা। সেই জন্য আমি আগে থেকেই সব পোশাক পরে নিয়েছি।
যাতে শরীর গরম থাকে। তা আজকে ভিডিওটা তোমরা পুরো দেখেছো, সেই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাছাড়া তোমাদেরকে বলছি, তোমাদের একবারে ফাটাফাটি একবার ড্যাশ ভরা ভালোবাসা। সবাই ভালো থেকো। আজকে ভিডিও আপাতত এটুকুই, এরপরে ভিডিও খুব শীঘ্রই আসছে, তোমরা সেই ভিডিও দেখবে দারুণ ইন্টারেস্টিং ভিডিও হবে। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।